এবং উনি বিদেশে বসে আমাদের জুলাই গণ অভ্যুত্থানকারী যারা আছে, আমাদের সরকারে যারা আছে, তাদেরকে হত্যার নির্দেশ দিচ্ছে। এতগুলা বছর তারা প্রবাসীদের ভোটাধিকার দেয় নাই। আমরা শুরু করেছি। স্যার, একটা প্রশ্ন, সেটা হচ্ছে একটা বিশেষ দলের অংশগ্রহণের বিষয়ে তারা আপনাকে ইঙ্গিত দিয়েছে, তো আপনি জবাব কি দিয়েছেন যে একটা ওই দলকে কেন আরো ইনক্লুসিভ করা যেত কিনা, এই প্রশ্নে আপনারা কি জবাব দিয়েছেন? আমি তাদেরকে জবাব দিয়েছি যে এই দলের পক্ষ থেকে অন্তর্ভুক্তমূলক নির্বাচনে আসার জন্য কোন রকম পদক্ষেপ তো দূরের কথা, তারা যেইভাবে তারা গণহত্যার সাথে জড়িত ছিল, গণহত্যার জন্য তাদের সিরিয়াস লিডার আছে, সিনিয়র লিডার আছে, তাদের বিচার হচ্ছে, তাদের সবচেয়ে প্রধান যে নেত্রী আছে তার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে, এবং উনি বিদেশে বসে আমাদের জুলাই গণ অভ্যুত্থানকারী যারা আছে, আমাদের সরকারে যারা আছে, তাদেরকে হত্যার নির্দেশ দিচ্ছে, তাদের জ্বালিয়ে দিবে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিচ্ছে, তাদের কর্মীদেরকে সমস্তভাবে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, প্রত্যাশার বিরুদ্ধে দাঁড়ানোর বিভিন্ন রকম উত্তেজনাকর বক্তব্য প্রদান করছে। এবং আওয়ামী লীগের একজন লিডারকেও এই যে জুলাই গণ অভ্যুত্থানকালে তাদের যে দলের এবং সরকারের ভূমিকা, এটা সম্পর্কে একজনকেও অনুশোচনামূলক বা নিন্দাসূচক বক্তব্য আমরা প্রদান করতে দেখি নাই। তো আপনি যখন রিকনসিলিয়েশন প্রসেস শুরু করতে চাবেন বা অন্তর্ভুক্তি শুরু করতে চাবেন, অন্য পক্ষের অ্যাটিটিউডটা তো আপনাকে বিবেচনায় নিতে হবে। আমাদের কাছে কখনোই মনে হয় না তারা এই আমাদের যে সংস্কারের, আমাদের যে নতুন রাষ্ট্র গড়ার, প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার লক্ষ্যে যে আমাদের কর্ম প্রক্রিয়া চলছে, এটাতে তাদের অন্তর্ভুক্ত হওয়ার মতো নিজেদের বিন্দুমাত্র ইচ্ছা, মাইন্ডসেট, প্রস্তুতি আছে। বরং তারা যেই ফ্যাসিস্ট রেজিম কায়েম করেছিল বাংলাদেশে, সেটার কন্টিনিউশনই তারা বাংলাদেশে বজায় রাখতে চায়, সেটার পক্ষেই তারা কথা বলে। তারা এই গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে কথা বলে। তো তাদের ক্ষেত্রে তো অন্তর্ভুক্তি কিভাবে সম্ভব? আপনি তো জোর করে আপনি জোর করে তো অন্তর্ভুক্তি করাতে পারেন না। অন্তর্ভুক্তি করার মতো কোনো মাইন্ডসেট, কোনো রকম মানে ইঙ্গিত, কোনো রকম কথাবার্তা আমরা তাদের দলের কারো মধ্যেই শুনি নাই, কোনো কিছুর মধ্যেই শুনি নাই। এটুকুই বলেছি। জাতির জন্য একটু বড় পরিবর্তন অর্জন, আপনারা এর পরবর্তী সময়ে দায়িত্ব নিলেন, সেখানে প্রবাসীদের বড় একটা ভূমিকা ছিল। এখন সেই হিসেবে প্রবাসীদের জন্য যেসব পদক্ষেপ নিলেন, তার মধ্যে এই আপনার সময়, আপনি যেহেতু এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, প্রবাসী লাউঞ্জ হলো দেখলাম, সেটি নিঃসন্দেহে ভালো একটি উদ্যোগ। আপনি প্লিজ ছাড়া ইলেকশন ছাড়া প্রশ্ন করেন না প্লিজ। প্রবাসীদের জন্য যেহেতু আপনি দায়িত্বে ছিলেন, তারা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে, পোস্টাল ব্যালট বাংলাদেশে প্রথমবারের মতো দেশের বাইরে থেকে, তাদের একটা প্রত্যাশার জায়গা ছিল, আছে, থাকবে। এর জন্য কি করা গেলে যদি একটু ছোট্ট করে বলা যায়? আমি আছে শোনেন, আজকে আমাদের প্রবাসী মন্ত্রণালয়ের গুণগান গাওয়ার জন্য আমি এখানে বসি নাই। আমি শুধু আপনাদের একটা বলতে পারি, আমি এটা তাদেরকে বলেছি যে আমাদের সরকার প্রথমবারের মতো বাংলাদেশে প্রবাসীদের ভোটাধিকার চালু করেছে। এটা যে আসলে পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল সরকারগুলো চাইলেই পারত, আমরা প্রমাণ করে গেলাম। তো এমন কোনো কঠিন কাজ ছিল না। এতগুলা বছর তারা প্রবাসীদের ভোটাধিকার দেয় নাই। আমরা শুরু করেছি। আমরা আরো বেশি সময় দিলে আরো অনেক প্রবাসী এটা পার্টিসিপেট করতে পারতেন, আমাদের অত সময় ছিল না। কিন্তু আমরা যেটা শুরু করেছি, সেটা কোনো সরকারি পক্ষে বাদ দেওয়া সম্ভব হয় না। কারণ এই মিথ্যা কথা প্রবাসীদের বলা যে আপনাদের ভোটাধিকার দেওয়া সম্ভব না, যান্ত্রিকভাবে সম্ভব না, প্রযুক্তিগত সম্ভব না, এই মিথ্যা কথা বলার আর কোনো স্কোপ নাই। বাংলাদেশের যারা প্রবাসী যারা আছেন, তারা যারা দেশে থাকেন তাদের চেয়েও বেশি ভালোবাসেন আমার ধারণা। তো তারা এই পুরা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হতে চান, প্রচন্ড আগ্রহ তাদের মধ্যে রয়েছে। এটা আমাদের সরকারের, আমি মনে করি, একটা বড় অর্জন। আমরা প্রবাসীদের ভোটাধিকার শুরু করতে পেরেছি। ধন্যবাদ।